আমি কখনো রসুনের আচার তৈরি করিনি বাড়িতে। আজকে প্রথম আমি বাড়িতে রসুনের আচার তৈরি করে নিছি। আর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেক লোভনীয় হয়েছে। আপনারাও চাইলে আমার এই ভিডিও দেখে দেখে রসুনের আচার বাড়িতেই তৈরি করে নিতে পারেন। চলেন দেখে আসি রসুনের আচার তৈরি করেছি আমি কিভাবে এবং কতগুলো রসুন লেগেছে আমার। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। এখানে আমি প্রায় হাফ কেজির মতো, হাফ কেজির একটু বেশি হবে, জলপাই নিয়েছি। এগুলো একেবারে প্রথম যে জলপাই উঠেছিল সেই জলপাই আমি বেশ কিছুদিন ফ্রিজে রেখেছিলাম। মানে সময়ের অভাবে আচার করতে পারিনি, এই জলপাইটাকে সেদ্ধ করতে পারিনি। তো আজকে এটাকে সিদ্ধান্ত নিয়েছি একটা কিছু তৈরি করব। তো সবগুলোর বোটা ছাড়িয়ে নিয়ে ভালো করে পানি দিয়ে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিব। আচার করতে পারা যাক আর না যাক, জলপাইগুলোকে সেদ্ধ করে নিয়ে এটাকে ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় এবং পরবর্তী সময়ে যখন সময় সুযোগ মেলে ঠিক তখনই জলপাইগুলো দিয়ে আচার তৈরি করে নেওয়া যায়। জলপাইগুলো কড়াইতে দিয়ে দিলাম এবং সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এদিকে আমি অপেক্ষা করব জলপাইগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। এটাকে একেবারে নরম করে সেদ্ধ করে নিব। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখেছি আমি আর অপেক্ষা করছি, সাথে ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। অপেক্ষা করতে করতে অপেক্ষার প্রহর যেন শেষই হয় না। তারপরে অপেক্ষার প্রহর শেষ হলো, জলপাইগুলো একেবারে নরম হয়ে সেদ্ধ হয়েছে। দেখেন চাপ দিতে ভেঙে যাচ্ছে সুন্দরভাবে। এটাকে আমি এখন কচলিয়ে কচলিয়ে মথে নিব, একেবারে মথে নিব সুন্দরভাবে, যেভাবে আলুর ভর্তা করে ঠিক ওইরকম ভাবে মথে নিব। হাত দিয়ে চটকে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা জলপাই আঠি ছাড়িয়ে আমি একটা কাপের মধ্যে করে উঠিয়ে রাখবো। রসুনের আচার করতে গেলে জলপাই অথবা তেঁতুল অথবা মানে যেটা দিয়েই করেন না কেন সেই উপকরণটা লাগে। তো কড়াইতে আমি কিছু পরিমাণ সরিষা ভেজে নিচ্ছি। এখানে প্রায় 4 চামচের মতো সরিষা রয়েছে। সরিষাগুলোকে ভেজে একটা বাসনে ঢেলে নিলাম। তারপরে এখানে অনেকেই বলেন মিষ্টি জিরা, আমরা বলি মোহরি। মোহরিটাকে সুন্দরভাবে ভেজে নিলাম। আচারের মেন উপকরণ হচ্ছে এই মোহরি। এটাকে ভেজে নিয়ে সুন্দরভাবে এখন একটু নেড়ে চেড়ে নিয়ে ঢেলে নিচ্ছি একই প্রসেসিং এ। তারপরে 1 চামচের মতো জিরা ভেজে নিব। এখন সবগুলো উপকরণকে একটা শিলনোড়ার সাহায্যে বেটে নেওয়ার পালা। এটাকে আমি আধা ভাঙ্গা করে নিব, সম্পূর্ণ গুঁড়ো করব না। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি গুঁড়ো করছি। আচার খেতে সবারই ভালো লাগে, তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে টক মিষ্টি যে আচারটা, সেই আচারটা খেতে বেশি ভালো লাগে। সব উপকরণ ভাজা শেষে চুলাতে কড়াই বসিয়ে দিয়ে সেখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর কিছু শুকনা মরিচ কুচি করে রেখেছিলাম, সেটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম, ভেজে নিব। এটাকে মরিচের সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মেথি। মেথি বেশি দিতে হয় না, অল্প মেথি দিলেই হয়ে যায়। আর এখানে প্রায় আমি 250 গ্রামের ওপরে প্রায় 300 গ্রাম রসুন আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। হলুদ, লবণ, মরিচ গুঁড়া সবই দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মৃদু আঁচে এভাবে নাড়তে হবে আর জাল দিতে হবে, তাহলে রসুনগুলো সেদ্ধ হয়ে যাবে। আর ওই যে ম্যাশ করে রেখেছিলাম একটা কাপের মধ্যে, সেই ম্যাশ করা জলপাইগুলোও ঢেলে দিলাম। সাথে সাথে দিয়ে দিলাম ওই যে মশলাগুলো তৈরি করে নিলাম সেই মশলা। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম চিনি দিয়ে দিচ্ছি। এই আচারটা হবে মূলত টক মিষ্টি এবং ঝাল ঝাল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নিচে লেগে যাবে এবং ঢেকেও দেওয়া যাবে না, পানি থাকলে আচার নষ্ট হয়ে যায়। এখন আমার আচারটা দেখেন সুন্দরভাবে হয়ে গেছে, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আচার তৈরি করা ধৈর্যের কাজ হলেও এই আচার তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এবং এই আচার রোদেও দিতে হয় না। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচার তৈরি করা যায়। ঠান্ডা হওয়ার জন্য চুলার উপরে একটা বাঁশের সরপেশ দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তারপরে ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বয়ামে উঠিয়ে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় লাগছে। আর আমি আচার তৈরি করতে করতে কিন্তু খেয়ে দেখেছি রসুনগুলো সেদ্ধ হয়েছে। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।